ভাই রে ভাই, এখন যা রোদের তাপমাত্রা আর এই প্রচণ্ড গরমে দই জমবে মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে, তাও আবার একদম অথেন্টিক উপায়ে। দই খেতে ইচ্ছা করলে 10-12 ঘন্টা ওয়েট করতে হবে না, একদম সহজভাবে বানিয়ে নিতে পারবে। বিশ্বাস না হয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কিছু হলো উপকারে আসবে। শুরুতেই দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে চিনি কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা কিছুটা মেল্ট হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিব। তবে এখানে ক্যারামেলটা আবার খুব বেশি লালচে না হয়ে যায় বা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। ক্যারামেল পুড়ে গেলে দইটা খেতে একদমই তেতো লাগবে। তো দেখো, ক্যারামেলের মধ্যে যখন সুন্দর এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পানি। আচ্ছা, তোমরা চাইলে এখানে ক্যারামেলের এই প্রসেসটা স্কিপ করতে পারো। মিষ্টি দোকানে দেখবে 2 রকমের দই পাওয়া যায়। এইভাবে ক্যারামেল বানিয়ে দই জমালে দইটা লাল হবে, আর ক্যারামেলের প্রসেসটা স্কিপ করলে শুধুমাত্র দুধ জাল দিয়ে দই জমালে দইটা একদম সাদা হবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই দইটা জমিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। তো আমি কিন্তু এইভাবে ক্যারামেল তৈরি করেই দই জমাই, এতে করে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার অ্যাড হয়, দেখতেও ভালো লাগে আর খেতে অবশ্যই অনেক বেশি সুস্বাদু হয়। তো দেখো বন্ধুরা, 1/2 কাপ পানি দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেলটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। নাড়াচাড়া করে ক্যারামেলের সঙ্গে দুধটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটা 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। সেই সাথে এখানে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। তবে কেউ এলাচের ফ্লেভার পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো দেখো, আমি এখানে দুধটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে দইটা খেতে অনেক বেশি মজার হয়। সেই সাথে দুধটাকে খুব বেশি সময় নিয়ে জাল করে ঘন করার প্রয়োজন পড়ে না, খুব দ্রুত দুধটা ঘন হয়ে যাবে। তো গুঁড়া দুধটা দুধের সঙ্গে অ্যাড করার পর হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আমি এখানে দইটাকে খুব বেশি মিষ্টি করে বানাতে চাচ্ছি না, তাই 2 কাপ দুধের জন্য 1/4 কাপ চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। গুঁড়া দুধ অ্যাড করার পর দুধটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো, দুধটা অনেকটাই ঘন, এর থেকে বেশি সময় নিয়ে দুধ জাল করে ঘন করার প্রয়োজন নেই। আমি এখানে দুধটাকে দ্রুত ঘন করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করেছি। তবে তোমাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে লিকুইড দুধের পরিমাণ বাড়িয়ে দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে, তাহলেই হবে। আর এই রকম ঘন দুধ দিয়ে দই জমালে দইয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে, সেই সাথে দইটা দ্রুত জমাট বাঁধবে। এবার চুলার ফ্লেম অফ করে দুধটাকে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে চামচের সাহায্যে দুধটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। সেই ফাঁকে দই জমানোর জন্য দই বীজটা রেডি করে নিব। এদিকে দেখো, আমি 1/4 কাপ টক দই আধা ঘন্টা আগে একটা স্ট্রেনারে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর পারফেক্ট মিষ্টি দই তৈরি করার জন্য অবশ্যই দইটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এই সকল ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি তোমরা বাড়িতে দই জমাও, তাহলে দেখবে কোনোভাবেই ব্যর্থ হবে না, প্রথমবারই একদম পারফেক্টভাবে দই বানিয়ে নিতে পারবে। এবার এই দইটাকে একটা হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ আর মসৃণ ক্রিমি একটা টেক্সচার আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ টক দই উঠিয়ে রাখলাম, এটা পরবর্তীতে কাজে লাগাবো। আর এদিকে প্রথমেই যে দুধটা আমরা জাল দিয়ে রাখলাম, এটা কিন্তু এখন উষ্ণ গরম আছে। দেখো, আঙুল চুবিয়ে রাখলে কোনো রকম জ্বালা যন্ত্রণা হবে না, ঠিক এই লেভেলের দুধটা আমাদের ঠান্ডা করে নিতে হবে। পারফেক্ট দই জমানোর জন্য আমাদের দুধের তাপমাত্রাটা একদম ঠিকঠাক রাখতে হবে। অতিরিক্ত গরম দুধের মধ্যে দই অ্যাড করলে দেখবে দুধটা কেটে যাবে, কখনোই দইটা ভালোভাবে সেট হবে না। আবার একদম ঠান্ডা দুধের মধ্যে দই অ্যাড করলে দেখবে দইটা কখনোই জমবে না। সবার প্রথমে আমি 2 হাতা পরিমাণ উষ্ণ গরম দুধ টক দইয়ের মধ্যে অ্যাড করে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু দইটা কতটা সুন্দরভাবে ঘন হতে শুরু করেছে। এবার এই ফ্যাটানো দইটা আমরা উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিব। আর আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু দুধটা অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে, তা না হলে কিন্তু দইটা কখনোই ভালোভাবে জমবে না। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে মিশ্রণটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো, দই জমানোর জন্য মিশ্রণটা একদম রেডি। আর আজকের এই দইটা জমানোর জন্য মাটির হাঁড়ি নিয়েছি, এতে করে লুকটা একদম মিষ্টি দোকানে দইয়ের মতনই আসবে। তবে তোমরা ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে দইটা জমিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে।
আর আমি প্রথমে যে 1 চা চামচ পরিমাণ টক দইটা উঠিয়ে রেখেছিলাম, সেই দইটা দেখো হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, হাঁড়িটা ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যতটা সম্ভব খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চাইলে তোমরা হাঁড়িটা রোদে রেখে একটু গরম করে নিতে পারো। আর হাঁড়ির মধ্যে এইভাবে একটু টক দই লাগিয়ে নিলে দেখবে খুব সুন্দরভাবে দইটা সেট হবে। একদম অথেন্টিকভাবেই আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সেম প্রসেসেই মিষ্টি দোকানের দই জমানো হয়, তাই তো মিষ্টি দোকানের দই এতটা সুন্দরভাবে সেট হয়, সেই সাথে খেতে হয় অত্যন্ত সুস্বাদু। এবার এই দইয়ের হাঁড়ির মুখে একটা সাদা কাগজ আটকে কোনো গরম জায়গায় রেখে দিব 5 থেকে 6 ঘন্টার মতো। এখানে সারা দিন চড়া রোদ লাগে, ধরো জানালার ধারে কিংবা উঠানে, সব থেকে ভালো হয় ছাদে দেওয়ার ব্যবস্থা থাকলে, তাহলে দেখবে দইটা আরও দ্রুত জমাট বাঁধবে। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা রোদের তাপমাত্রা, এই প্রচণ্ড গরমে দই জমবে না মানে দইয়ের ভাপও জমবে। আমি এই দইয়ের হাঁড়িটা ছাদে রেখে দিয়েছিলাম, যেখানে সারা দিন চড়া রোদ লাগে। 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিলেই দেখবে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর দইটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখো দইটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে, হাঁড়ি উল্টে দেওয়া সত্ত্বেও কিন্তু কোনোভাবেই দইটা পড়ে যাচ্ছে না। একদম পারফেক্ট একটা দইয়ের রেসিপি, অবশ্যই ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। কেটেও শেয়ার করছি, বুঝতেই পারছো দইটা দেখে কতটা ঘন আর ক্রিমি হয়েছে, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।